প্রথম কথা হচ্ছে আমাদের যে দশম গ্রেড আছে, দশম গ্রেডটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী যে পদ, এই পদে দেখা মানে শুধুমাত্র ডিপ্লোমারাই অ্যাপ্লাই করতে পারে, বিএসসি ইঞ্জিনিয়াররা কেউ অ্যাপ্লাই করতে পারে না। এতে দেখা যায় যে মানে শুধু বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে অ্যাপ্লাই করতে পারতেছে না, এটা এক নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে তারা তো পারতেছে না দশম গ্রেডে অ্যাপ্লাই করতে, নবম গ্রেড যে অ্যাপ্লাই করবে এক্ষেত্রেও সমস্যা হচ্ছে। দশম গ্রেডে যে ডিপ্লোমারা প্রবেশ করতেছে তারা একটা কোটার মাধ্যমে নবম গ্রেডে তারা প্রমোশন পাচ্ছে, যার ফলে নবম গ্রেডে যে আমাদের যে পদের সংখ্যাটা সেটাও আমাদের কমে যাচ্ছে, যার ফলে এই নবম গ্রেডে আমাদের পদের সংখ্যা কমে যাওয়াতে বিএসসি ইঞ্জিনিয়ার এখান থেকে বঞ্চিত হচ্ছে, দশম গ্রেডে অ্যাপ্লাই করতে পারতেছে না, নবম গ্রেডে প্রমোশনের ফলে আমাদের দেখা যাচ্ছে সার্কুলারে দিচ্ছে না, যার ফলে আমাদের চাকরির ক্ষেত্রে চাকরির সুযোগটা কমে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই জন্যই আমাদের মেইনলি যে দাবিগুলো ছিল যে 1 নম্বর দশম গ্রেডটা সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য না রেখে এটা বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে, যাতে সবাই পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দেওয়ার সুযোগ সবাই পাবে, এরপরে তার মেধা অনুযায়ী সে চাকরি পাবে। আর নবম গ্রেডটাও সেম, যে দশম গ্রেড থেকে প্রমোশন দিয়ে নবম গ্রেডে না নিয়ে এসে নবম গ্রেডটাকে উন্মুক্ত করতে হবে, যাতে পরীক্ষার মাধ্যমে এখানে নবম গ্রেডে প্রবেশ করতে পারে, ডিপ্লোমার মধ্যে দশম গ্রেড থেকে প্রমোশন নিয়ে নবম গ্রেডে না আসতে পারে। আর আরেকটা দাবি হচ্ছে যে ইঞ্জিনিয়ার যে পদবিটা এটা শুধুমাত্র বিএসসিদের জন্য প্রযোজ্য করতে হবে। এটা যদি আমরা বাইরের দেশে দেখি, বাইরের সব দেশে একই মানে জিনিস আমরা দেখতে পাবো যে আমাদের যে বিএসসি ইঞ্জিনিয়ারদের যে অ্যাক্রেডিটেশন, অর্থাৎ ইঞ্জিনিয়ার নামের আগে ইঞ্জিনিয়ার লেখার যে যোগ্যতা, এটা শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার যারা বিএসসি কোর্স করে 4 বছর তাদের জন্য প্রযোজ্য। ডিপ্লোমা যায় বা এই ধরনের কোর্স যারা করে তাদের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার লেখা কোনো নিয়ম নেই। সো আমরা এই দাবিটা করছি যে নামের আগে বিএসসি লেখা বা ইঞ্জিনিয়ার লেখা বা ইঞ্জিনিয়ার অ্যাক্রেডিটেশন ইউজ করার জন্য অবশ্যই তাকে বিএসসি ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে আমাদের মূলত চিন্তা। এটা মেইনলি আমাদের 2013 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে, যখন হচ্ছে এর আগের গভর্নমেন্ট থাকাকালীন যখন তাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় তখন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। বাট পরবর্তীতে যখন 24-এর গণঅভ্যুত্থান হলো, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা এই কোটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছে 24-এ, আমরা মূলত সেটাই কন্টিনিউ করছি যে আমাদের এই বাংলায় আর হচ্ছে কোনো প্রকার কোটা দিয়ে কাউকে আর মানে এক্সট্রা সুযোগ সুবিধা না দিয়ে বরং মেধার ভিত্তিতে যাতে সমস্ত মেধাবীরা চাকরি পায়, এটাই হচ্ছে আমাদের দাবি। এই জন্য আমরা এখন নতুন করে এই আন্দোলনটা রিনিউ করেছি।